নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ডটি এসেছে স্টার, 9 of Wands, Temperance, Strength, 3 of Wands, ওয়ান্সের কার্ডে বেশি এসেছে সিক্স অফ ওয়ান্স, ফায়ারি এনার্জি। তিনটে মেজর অর্কানা, তিনটেই ওয়ান্সের কার্ড, বাকি তিনটে 6টা কার্ডের মধ্যে। এইখানে টপিকে প্রথম যে কার্ডটা এসেছে স্টার, এইখানে দেখুন একজন ফিমেলকে দেখানো হয়েছে। সে সুন্দরভাবে কিন্তু পরিপাটি করে সেজে গুজে রয়েছে। এইখানে তার কিন্তু একটা সৌন্দর্যের মধ্যেও একটা কোমল ভাব রয়েছে। এখানে কিন্তু উগ্রতা নেই, সাজগোজের মধ্যেও কিন্তু উগ্রতা নেই, একটা মিষ্টি একটা ভাব রয়েছে। সেটা তার অন্তরের সৌন্দর্য থেকে সেটা বেরিয়ে আসছে এবং তার কোলে একটা পোষ্য তাকে সে আদর করছে এবং সে কিন্তু আকাশের তারার দিকে দেখছে, যেন তার সঙ্গে এই স্টারের সঙ্গে তার কানেক্টেড হচ্ছে, অর্থাৎ সেও কিন্তু স্টারের সঙ্গে নিজেকে, সেও যেন শাইন করছে, স্টারের শাইন এসে যেন তার গায়ে পড়ছে এবং সেও যেন সেই আলোয় আলোকিত হচ্ছে বা শাইন করছে। এর পরের কার্ডে এসেছে 9 of Wands। এইখানে কেউ একটি মেয়েকে দেখানো হয়েছে। এইখানেও তার চোখে মুখে দেখুন ভয় বা আতঙ্কের ছাপ রয়েছে। সে কিন্তু ভয়ে রয়েছে যে তার কোনো মূল্যবান জিনিসতে সে হারানোর ভয়। এইখানে দেখুন এটা কিন্তু ঘর বাড়িকে দেখানো হয়েছে, সেইখানেও কিন্তু আগুন জ্বলে রয়েছে, বাইরে কিন্তু আগুন জ্বলে রয়েছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনাকে এইরকম স্টারের মতো শাইন করতে দেখে, বা আপনার জীবনে আপনি হয়তো নিজের মতো করে চলছেন, নিজের মতো করে কিছু করছেন এবং নিজে সেখানে সাফল্যও পাচ্ছেন, সেটাই দেখে হয়তো কারোর সহ্য হচ্ছে না। সে ভয় আতঙ্ক অনুভব করছে আপনার সাফল্য দেখে। হিংসে তো করছেই, ভয় এবং আতঙ্ক অনুভব করছে, কারণ সে ভাবছে তার জায়গাটা এইখানে ছোট হয়ে যাচ্ছে এবং আপনি হয়তো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছেন। এর সাপোর্টিং কার্ডগুলো দেখুন কি এসেছে। এইখানে দেখুন তিনটে মেজর অর্কানা, তিনটে ওয়ান্সের কার্ড। ওয়ান্স হচ্ছে ফায়ার এনার্জি। নিশ্চয়ই আপনার মধ্যে ফায়ার এনার্জি রয়েছে, অর্থাৎ একটা আগুন রয়েছে যা কিনা আপনার শত্রুরা হয়তো ভয় পাচ্ছে বর্তমানে। প্রথম কার্ডটা এসেছে টেম্পারেন্স। আপনার জীবনে প্রচুর ঝড় ঝাপটার পরে আপনার জীবনে ব্যালেন্স এসেছে। এইখানে টেম্পারেন্স কার্ড, মেজর অর্কানা, কিন্তু এটা হচ্ছে আপনার জীবনে এবার যা কিছু হচ্ছে সেটা কিন্তু স্টেবল হবে। মেজর অর্কানা তিনটে কার্ড আসার কিন্তু এটাই মানে আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন। আপনার জীবনে সমস্ত রকমের অশান্তি, সমস্ত রকমের না পাওয়া, সব কিছুকে ছাপিয়ে গিয়ে আপনি নতুন করে কিছু করতে পেরেছেন এবং আপনার জীবনে এইবার যে স্টেবিলিটি আসছে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এইখানে টেম্পারেন্সের দেখুন কতগুলো হাত রয়েছে, এক একটা হাতে এক একটা টুল রয়েছে। তো আপনার মধ্যে ওইখানে দেখুন একটা ইনফিনিটি সিম্বলে কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যেও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর। সেই সম্ভাবনা হয়তো আপনার আশেপাশের লোকজন বা আপনাকে যারা হিংসে করে, তারা আপনার সেই সম্ভাবনাকে দেখেই কিন্তু তারা হিংসে করে, বা আপনার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেটাকেই তারা হিংসে শুধু নয়, হয়তো ভয়ও করে, কারণ আপনার মূল্য বেড়ে যাবে তার থেকে। তার কোনো গুণ তো নেই, সে হচ্ছে বেগুন। অ্যাকচুয়ালি আপনার গুণগান যদি অন্য কেউ গায় তার সামনে, সেটা তার সহ্য হয় না, এমন কোনো সূত্র কিন্তু এখানে রয়েছে। দেখব তারপরে
প্রথম দেখব আপনার পরিস্থিতি। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এইরকম পরিস্থিতির পরে স্ট্রেংথ ফিরে আসা জীবনে স্বাভাবিক। আপনি আপনার জীবনে স্ট্রেংথ ফিরে পেয়েছেন। আপনার মনোবল হচ্ছে সবথেকে বড় শক্তি আপনার জন্য। এখানে দেখুন যে ফিমেলকে দেখানো হয়েছে, সবগুলো কার্ডই একটু লক্ষ্য করবেন ফিমেল রয়েছে। তো আপনার জীবনে সেই শত্রুটি যে কিনা আপনাকে স্টারের মতো শাইন করতে দেখে সে হিংসে তো হচ্ছেই, ভয় এবং আতঙ্কে রয়েছে, সে কিন্তু কোনো মহিলা, নিশ্চয়ই কোনো মহিলা, আপনার জীবনের কোনো মহিলা শত্রু, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এইখানে দেখুন সেই ফিমেলটি কিন্তু একটা কুমিরের মুখ থেকে কিছু একটা শিকার করে নিয়েছিল কুমির, সেটাকে সে বের করছে। তো তার কত বড় সাহস তার রয়েছে। এবং আপনার মধ্যেও কিন্তু আপনিও কিন্তু রিস্ক টেকার। আপনার জীবনে অনেক কিছু ঘটেছে, আপনি আপনার মন থেকে এখন হয়তো সেই রকম জীবন থেকে হারানোর ভয় ভীতিটা আপনি ছেড়ে দিয়েছেন। আপনি এবার রিস্ক নিতে ভয় পান না। আপনি এখন অসম্ভবকেও সম্ভব করতে পারেন। এরপরের যে কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভিটিকে ছেড়ে দিয়ে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। নেগেটিভ লোকজন হতে পারে, নেগেটিভ পরিস্থিতি হতে পারে। যেখানে নেগেটিভ লোকজন রয়েছে আপনি হয়তো সেখানে সেই জায়গাটাই ত্যাগ করে দিচ্ছেন। আপনার শত্রুরা যারা আপনার ফ্যামিলিতে বসবাস করে, সেই মহিলারা যারা কিনা আপনার সঙ্গে সবসময় আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ায়, আপনার সঙ্গে কুটকেচাল নিতে সবসময় লেগে থাকে, সেই সব লোকেদেরকেও হয়তো পিছে ছাড়িয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার জীবনে হায়ার সেলফের দিকে যাচ্ছেন, তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। সেটাও কিন্তু তাদের সহ্য হচ্ছে না। এখানে দেখুন এই মহিলাটি সিঁড়ি দিয়ে বেয়ে উপরের দিকে উঠছে, আর এইখানে একটা শিপ রয়েছে। এই শিপ হচ্ছে তার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার বা কোনো কিছু রিলিজ করার প্রতীক। এরপরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য স্টার। সরি, আবার স্টার বলছি, এটা স্টার না, এটাও স্টারের থেকে কোনো অংশে কম নয়। 6 অফ ওয়ান্স। এইখানেও ফিমেলকে দেখানো হয়েছে, একটা উপজাতি রাজকন্যা, সে কিন্তু কিছু জয় করে ফিরছে। সে এমন কিছু করেছে যার ফলে সবাই হয়তো তাকে জয় জয়কার করছে, এবং তার মুখেও কিন্তু হাসি রয়েছে। এবং সে কিন্তু সেই হাসি কিন্তু শুধু যে বাইরের থেকে হাসছে তা কিন্তু নয়, সেটা তার অন্তরের শান্তি থেকে যে হাসিটা আসছে সেটা। সেই জয় জয়কারের পরে যে মানুষের মনে একটা শান্তি বা প্রশান্তি আসে, সেটা। সে প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর স্ট্রাগলের পরে সে এবার সাকসেস হয়েছে। এবার তাকে সবাই সাকসেস রূপে দেখছে, আপনাকেও এবার সাকসেস রূপে সবাই দেখছে। আপনার স্ট্রাগলের সময় হয়তো যারা আপনাকে খোঁচা দিয়ে কথা বলতো বা আপনাকে নিয়ে উপহাস করতো অনেকেই রয়েছে, সেটা হয়তো আপনি সহ্য করে গেছেন, কিন্তু আপনার কাজটুকু আপনি করে গেছেন একাগ্রচিত্তে। এখন আপনি তারই সাফল্য এবার আপনি পাচ্ছেন। এবং সেই সাফল্যের ফলে আপনার আশেপাশের লোকেরা যারা আপনাকে এইরকম টোন টিটকিরি করতো, তারাও হয়তো আপনাকে এখন সম্মান করছে। সেটাই আপনার যে শত্রু, যে কিনা আপনার ফ্যামিলিতে বসবাস করছে, সে ভয় পাচ্ছে, নিজের জায়গাটা তার ছোট হয়ে যাচ্ছে এবং আপনার সম্মান বেড়ে যাচ্ছে। সেটাই হচ্ছে তার সবথেকে বড় ভয়। এবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। টাওয়ার, King of Cups, 10 of Wands, sorry, 10 of Swords, Hanged Man, 7 of Wands, ওয়ান্সের নিচে ওয়ান্সের কার্ড, তার নিচেও ওয়ান্সের কার্ড। এইখানে প্রথম কার্ডটাই এসেছে টাওয়ার। সেই শত্রুটি আপনার জীবনের, সে কিন্তু আপনার ফ্যামিলিতেও বসবাসকারী হতে পারে বা আপনার সঙ্গে সম্পর্কিত সেই ব্যক্তিটি হতে পারে। এইখানে আপনি পুরুষ হলে সেই মহিলাটি আপনার এক্স হতে পারে, আর আপনি মহিলা হলে আপনার ফ্যামিলিতে বসবাসকারী আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে বা আপনার ব্লাড কানেক্টেডও কেউ হতে পারে। সে কিন্তু পার্টিকুলার কোনো মহিলা যে কিনা আপনার জীবনকে জেরবার করে তুলেছিল, সেই মহিলাটি। এইখানে তার জীবনে এমন অবস্থা হয়েছে, এখানে দেখুন টাওয়ার। আপনার সাফল্যের ফলে যেন সে তার জীবনে টাওয়ার নেমে এসেছে। এইখানে একমাত্র তার হিংসেটাই হচ্ছে মেন, আর কিছুই না। শুধু শুধু সে আপনাকে হয়তো হিংসে করে। শুধু আপনি নন, এমনও হতে পারে যে সে আরও কারোরই সে উন্নতি সহ্য করতে পারে না বা কারোর ভালোই সে দেখতে পারে না। এটা হচ্ছে তার একটা বিকৃত
চিন্তাভাবনা বা বিকৃত কী বলবো মানসিকতার শিকার সে অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই মহিলাটি আপনার এক্স, সে হয়তো আপনার জীবনে যে আপনি এগিয়ে যাচ্ছেন, সে হয়তো আপনাকে ছেড়ে দিয়েছিল বা সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন আপনি যে এগিয়ে যাচ্ছেন জীবনে সেটা সে সহ্য করতে পারছে না, তার কাছে যেন সেটা টাওয়ার মুভমেন্টের মতো এসে লাগছে। সে ভেবেছিল আপনি হয়তো জীবনে ভেঙে পড়বেন, মূর্ষে পড়বেন, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু আপনার উন্নতি এবার আপনি যে নিজে নিজেই পরিবর্তন করতে পেরেছেন জীবনকে এবং উন্নতি করতে পারছেন, সেটা তার সহ্য হচ্ছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। এইখানে এখানে এমন কেউ রয়েছে, এখানে যেহেতু যদিও মেলকে দেখানো হয়েছে, কিন্তু এখানে মেন শত্রু যে সে কিন্তু মহিলা। এখানে আপনি হয়তো নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছিলেন না, আপনি হয়তো আপনার যে এক্স তাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু আপনি হয়তো একবার দুবার চেষ্টাও করেছেন যে সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু তার তরফ থেকে আপনি কষ্ট বা দুঃখই পেয়েছেন। এবার হয়তো আপনি কি করেছেন, আপনার কাপটাকে আপনি সামলে রেখেছেন, আপনি হয়তো তার জন্য আর ইমোশন দেখাচ্ছেন না, আপনি এবার কঠোর হয়েছেন। সেই কঠোরতাকেও কিন্তু সে সহ্য করতে পারছে না। সে হয়তো এবার ভেবেছিল যে আপনি আরও তার পায়ে পড়বেন, তাকে অনুনয় বিনয় করবেন, আপনি সেটা করছেন না বলেই কিন্তু আপনার প্রতি সে রাগ। এর কার্ড এসেছে 10 অফ শর্টস। এইখানে আপনার জীবনের দুঃখের অবসান হয়েছে, আপনার একটা সাইকেল কমপ্লিট হয়েছে। এইখানে দেখুন সূর্য উদয় হচ্ছে, অন্ধকার ধীরে ধীরে দূর হচ্ছে। আর এইখানে মৃত একজন ব্যক্তিকে যে কিনা শর্টস দ্বারা গাঁথা রয়েছে। তো আপনার জীবনের দুঃখের সাইকেল এখানে শেষ হয়েছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি প্রচুর কষ্ট পেয়েছেন জীবনে। এইখানে অনেকেই রয়েছেন যে কিনা অনেকেই হয়তো মরার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন, এর থেকে বোধহয় মরাও ভালো, মরে যাওয়াও ভালো, এমন আপনি অনুভব করেছেন। অনেকেই হয়তো আত্মহত্যার চেষ্টাও করেছেন। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার শত্রুর দ্বারা আপনি এইভাবেই অত্যাচারিত হয়েছেন। তো সেইখানে আপনার সেই সাইকেল এন্ট্রি আপনি শেষ করে আপনি নতুন সাইকেলে এন্ট্রি করেছেন, যেখানে কিনা আপনি আপনার মতো করে সাফল্য অর্জন করতে পারছেন, আপনি জীবনে শাইন করতে পারছেন। আপনার সেই শাইন করাটাই তার যেন চোখে যেন কাল হচ্ছে। এখন তার জীবনে সে যে কর্মাটা করেছে, তার যে ব্যাড কর্মা, সেটার পরিণামে কিন্তু তার জীবনেও এবার কিছু খারাপ কিছু ঘটছে। সেই জন্যও কিন্তু সে আপনাকে দায়ী করছে মনে মনে। সে ভাবছে যে আপনি হয়তো তাকে শাপান্ত করছেন বা অভিশাপ দিচ্ছেন মনে মনে, তার ফলে তার জীবনে কিছু ঘটনা এই খারাপ ঘটনাগুলো ঘটছে আপনার শত্রুর জীবনে। দেখুন এর পরের কার্ডটাই এসেছে 5 অফ ওয়ান্স। এখানে তার জীবনে এখন সে হয়তো অন্যদের সঙ্গে ক্যাওয়াস কনফ্লিক্টে যুক্ত হয়েছে, তার জীবনে এইভাবে জেরবার হচ্ছে। কারুর কাছে সে হয়তো বর্তমানে পাত্তা পাচ্ছে না। তার যে গ্রুপ ছিল আপনার সঙ্গে মেন্টালি টর্চার করার জন্য, তার হয়তো নিশ্চয়ই একটা গ্রুপ ছিল। সে যদি আপনার ইনলজদের মধ্যে কেউ হয়ে থাকে, বর্তমানে সেই গ্রুপের সঙ্গে তার হয়তো বনিবানার শুধু অভাব হচ্ছে না, তাদের মধ্যে এইভাবে ঝগড়াঝাটি বা ঝগড়া বিবাদ লাগছে। সেই অশান্তি কিন্তু সে এবার সইতে পারছে না। একেতে আপনার উন্নতি তার সহ্য হচ্ছে না, উপরন্তু তার বন্ধু বান্ধবীরাই তাকে হয়তো এবার ধোঁকা দিয়েছে বা তার সঙ্গে কোনো না কোনো স্বার্থের জন্য হয়তো বিবাদে জড়িয়ে পড়েছে। এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংডম্যান। বর্তমানে তার এইরকম হ্যাংডম্যান অবস্থা রয়েছে। সে হয়তো বুঝে উঠতে পারছে না যে এই মুহূর্তে তার কী করা প্রয়োজন, কী করলে সে আপনাকে ছাপিয়ে গিয়ে আবারও সে নিজের জায়গাটা দখল করে নিতে পারবে। সে তার ভয় দেখিয়ে, হিংসে ছড়িয়ে, ঝগড়াঝাটি করে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে সে তার নিজের জায়গাটা প্রতিস্থাপন করতে চায়, কিন্তু সকলেই হয়তো এবার তাকে অ্যাভয়েড করে চলছে, সেটা সে বুঝতে পারছে। এর পরের যে কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এইবার সে তার হারানো সেই শক্তিকে, সেই শক্তি বলছি আমি, যদিও সেটা কি বলবো, তার হারানো সেই পাওয়ারটাকে ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। সে কিন্তু ছল বল কলা কৌশল সমস্ত কিছু অবলম্বন করছে আপনাকে আবারও ছোট করার জন্য, কিন্তু কিছুতেই সে সাফল্য হচ্ছে না সেইখানে, কারণ তার ব্যাড কর্মার ফল সে এবার পাচ্ছে আর আপনি আপনার গুড কর্মার ফল পাচ্ছেন। সে এইবার যতই চেষ্টা করুক কোনো মতেই আপনাকে ছোট করতে সে পারবে না, কারণ এর আগের দিকে আপনি দেখেছেন 3টে মেজর অর্গান এসেছে। এইবার আপনার সঙ্গে লাগতে এলে সে যদি ঢিল ছোড়ে তো আপনি পাটকেল ছুড়বেন। আপনার মধ্যে একটা ফায়ার এনার্জি এসেছে,
এই ফায়ারি এনার্জিটার জন্যও কিন্তু আপনি নিজের ভাবমূর্তি পরিবর্তন করতে পেরেছেন, যার ফলে হয়তো আপনার শত্রুরাও একটু ভয় পাচ্ছে বর্তমানে আপনাকে দেখে। থ্যাংক ইউ ইউনিভার্স। এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। আউটসাইডার, অ্যাডভেঞ্চার, চেঞ্জ। এটা অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুন। এখানে গাইডেন্সে প্রথম কার্ডটা এসেছে আউটসাইডার। এই বাচ্চাটি সে যেন নিজেকে আউটসাইডার ভাবছে, সে কিন্তু এই গেটটা খুলে বাইরে বেরোতে পারছে না বা ভেতরে যেতে পারছে না। এইখানে সে ভাবছে যে এই গেটটা তালা দিয়ে বন্ধ, আসলে কিন্তু না, এখানে দেখুন তালাটা কিন্তু খোলা, সে কিন্তু সেটা দেখতে পায়নি। আপনিও হয়তো আপনার সাফল্য এখনও পাননি বা আপনার লক্ষ্যে পৌঁছতে কিছুটা দেরি রয়েছে, আপনি সঠিক পথেই আছেন। আপনি হয়তো ভাবছেন যে হয়তো আপনি সাফল্য পাবেন না, কিন্তু না, আপনার হাতেই সেই তালার চাবি রয়েছে। আপনার এই সময়টা পেরিয়ে গেলেই আপনি যদি সঠিক পথে থেকে থাকেন এবং সৎ থেকে থাকেন, আপনার জীবনের সমস্ত রকম বাধা বিঘ্নকে পেরিয়ে গিয়ে আপনি সাফল্য পাবেন। তো এই সময়টা ধৈর্য ধরে থাকুন এবং আপনার কর্মটুকু করুন, সৎ কর্মে লিপ্ত হন, আপনার গুড কর্মার ফল আপনি অবশ্যই পাবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য অ্যাডভেঞ্চার। এইখানে দেখুন একটি শিশু, সে নতুন হাঁটতে শিখেছে, সে যেন সমস্ত কিছুই আবিষ্কার করছে। ঘরের একটা কোণে গিয়েও যেন সে অ্যাডভেঞ্চারের মতো তার কাছে লাগছে, সে যেন কিছু আবিষ্কার করছে। তো আপনিও অ্যাডভেঞ্চার করার জন্য দূর দূরান্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ধারে কাছে এমন কিছু রয়েছে যেটা কিনা আপনি হয়তো এর আগে আপনার চোখে একরকম দেখেছেন, আপনি আবার ভালো করে দেখলে দেখবেন যে নতুন করে কিছু আবিষ্কার করলেন। সেই যে একটা আনন্দ, সেটাও কিন্তু অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয়। তো এমন হতে পারে যে আপনি নেচারের কাছে থাকতে ভালোবাসেন, হয়তো আপনি সকলের থেকে একা থাকতে ভালোবাসেন। তো আপনার যদি এমন নেচার হয়ে থাকে, তাহলে সেটা আপনি নিজেকে নেগেটিভভাবে নেবেন না, সেটাও কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়ার একটা সাইন। যারা এই রকম হয় তারা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকে। তো আপনি আপনার এই জিনিসটাকে বজায় রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে চেঞ্জ। এটাও নাম্বার 10। আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে। এটা হচ্ছে হুইল অফ ফরচুন। আপনার কর্মার ফল আপনি পাচ্ছেন, আপনার জীবনে গুড ফরচুন আসছে, সৌভাগ্য আপনার জীবনে আসছে। আপনার এতদিন যা দুর্ভাগ্য যাচ্ছিল, যেই শত্রুরা আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে নিয়ে এসেছিল, তাদের জীবনে এবার দুর্ভাগ্য আসছে এবং আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে রিবার্থ। এইখানে দেখুন একটি অক্সকে দেখানো হয়েছে, এরপরে একটি লায়নকে দেখানো হয়েছে, তার উপরে একটি বাচ্চা ছেলে, সে বাঁশি বাজাচ্ছে, অর্থাৎ জন্মান্তরকে দেখানো হয়েছে। তো আপনার জীবনেও হয়তো প্রথম অধ্যায়টা আপনার খারাপ গেছে, বা মাঝখানের অধ্যায় খারাপ গেলেও শেষের অধ্যায়, সব শেষের অধ্যায়টা আপনার ভালো যাবে। এই জীবনেই যেন আপনি একটা নতুন করে জীবন লাভ করবেন। এটা আমার যারা ভিউয়ার্স সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, কারণ আপনাদের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যার ফলে হয়তো আপনার এই জীবনে একটা কিছু শেষ করে নতুন করে কিছু আপনাকে শুরু করতে হচ্ছে। এই জীবনেই যেন আপনি নতুন করে আরেকটা জীবন পেয়েছেন এবং সেই জীবনে কিন্তু আপনার জন্য সাফল্য রয়েছে। পরবর্তী যে অধ্যায় আপনার, অর্থাৎ আপনার জীবনের যে শেষ অধ্যায়, সেটা কিন্তু আপনার জন্য সাকসেসফুল হবে এবং আপনার যে চাওয়া পাওয়া সেইগুলো কিন্তু পূর্ণ হবে। যা হারিয়েছেন, কিন্তু নতুন করে আপনি কিন্তু জীবনকে আবিষ্কার করবেন এবং সেখানে কিন্তু আপনার জন্য স্টেবিলিটি রয়েছে এবং আপনি নিজের জীবনে একটা ছাপ রেখে যেতে পারবেন, যা কিনা পরবর্তী প্রজন্মও আপনাকে সেই কাজের জন্য, আপনার ভালো কাজের জন্য আপনাকে মনে রাখবে। এই রিবার্থ কার্ড কিন্তু তারই প্রমাণ। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।